দীপা, কি ব্যাপার? তুমি না বললা তুমি অফিসে আছো, তুমি ওইখান থেকে কই থেকে আসলা? আসলে অফিসে ছিলাম, তুমি যখন ফোন করলে না তখন ভাবলাম যে অফিসের পাশেই তো একজন ক্লায়েন্ট আছে, তার সাথে মিটিংটা সেরে আসি, ঝামেলা শেষ। ও তুমি মিটিং করতে গেছিলা? যাক ভালো হয়েছে, মিটিং টিটিং সবকিছু শেষ করে আসছো, নাইলে লাঞ্চ করতে থাকলে তখন আবার অফিস থেকে তাড়া দিত। হ্যাঁ। কার ফোন? কার ফোন আবার? আমার ফোন। হ্যাঁ তোমার ফোন, কিন্তু কে ফোন করছে? কে ফোন দিয়েছে সেটা তো বলতে পারবো না, ফোন ধরলেই না বলতে পারবো। তুমি যে কি বলো না, ফোন না ধরে কি বলা যায় কার ফোন? ফোনটা ধরো। ধরবো? হ্যাঁ ধরো। হ্যালো। হ্যাঁ তুমি ফোন ধরছো না কেন? কতক্ষণ ধরে ফোন দিচ্ছি। শোনো না, তোমার জন্য যে গিফটটা নিয়ে এসেছিলাম সেটা তো না নিয়ে চলে গেছে। ভেবেছিলাম কালকে দিব, কিন্তু এখন মন মানছে না। অফিসে আসছি, গিফটটা দিয়ে যাই। আছি তো, আমি অফিসে আছি, তুমি আসো, সমস্যা নেই। ওকে আসছি। ঠিক আছে ঠিক আছে, চলো আমরা বের হই। আসো। বের হই মানে? বের হই মানে বাইরে যাই, লাঞ্চ টাঞ্চ করি। ও মা, আমি বললাম না তোমাদের অফিসের ক্যান্টিনে লাঞ্চ করব, অফিসে চলো। আরে অফিসের ক্যান্টিনের খাবার ভালো না, চলো আমরা কোনো বাইরে রেস্টুরেন্টে বা কোথাও খাই। আসো চলো। আমি বুঝলাম না, তুমি কাকে যেন ফোনে বললো অফিসে আসতে, এখন আবার তুমি এখান থেকে চলে যাইতেছো, কাহিনীটা কি? কে ফোন দিছিল তোমাকে? ফোন আসলে ব্যাংক থেকে ফোন করেছে একজন এজেন্ট, ও লোন দেয় না, সে আমাকে জোর করে লোন দিতে চায়। তো আমি তো কাউকে না করতে পারি না, আমি তাকে বলে ফেলছি যে ঠিক আছে আমি লোনটা নিব। এখন ও আসতেছে লোনের পেপারস এগুলো সাইন করাবে। এখন যদি আমি না পালাই তাহলে ধরা খেয়ে যাবো। চলো পালাই। তুমি না, আচ্ছা ওনাকে আসতে দাও, আমরা অফিসে লাঞ্চ করি, উনি আসলে আমি ওনাকে নিজে থেকে মানা করে দিব। না না না, তোমার মানা করতে হবে না, আমি পরে ওকে মানা করে দিব। চলো চলো চলো, আমরা বাইরে লাঞ্চ করবো। বলছিলাম না, যা। রবিন দেখো, আমি তোমার বিষয়টা বুঝতে পারছি। তোমাকে এইভাবে সাডেন বিয়ের কথা বলা, তার উপরে আমার বাবা মাও আমাদের বিষয়টা মেনে নিতে পারছে না, এই অবস্থায় তুমি যে একটা সিদ্ধান্ত নিবে এটা তোমার জন্য কঠিন হয়ে গেছে। বাট বিশ্বাস করো, আমি বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বাবা কোনোভাবেই আমাদের দুজনের বিয়েতে রাজি না। আর এই জন্য আমার সিদ্ধান্ত নিতে হয়েছে যে আমি তোমাকে নিয়ে কাজী অফিসে বিয়ে করব। দেখো এখন সব কিছু তোমার উপর, তুমি যদি চাও তাহলে আমাকে মানা করে দিতে পারো। রবিন, ঝামেলা মুক্ত হবার তোর জীবনের এটাই সবচেয়ে বড় সুযোগ। মেয়েটা একটু কষ্ট পাবে, পাক, তবু তুই মানা করে দে, সত্যিটা বলে দে রবিন। আজ যদি ওর কথায় রাজি হয়ে যাস তো বাকিটা জীবন তুই, চৈতি, দীপা তিনজনই কষ্ট পাবি। কি হলো রবিন, কিছু একটা বলো। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি না? দেখো আমার বেতন কিন্তু অনেক কম। তা হোক, তুমি বিয়ে করতে রাজি কিনা সেটা বলো। বাসায় তো কেউ কিছু জানে না। রবিন তুমি রাজি কি না? রাজি রাজি। থ্যাংক ইউ রবিন, আমি জানতাম তুমি রাজি হবে। থ্যাংক ইউ সো মাচ। এটা তোমার জন্য। রবিন রে, জীবনটা তেনা তেনা হয়ে যাবে, মনে রাখিস। মনে বললে